আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে পল্লী বিদ্যুতের বিল আপনার বিকাশ দিয়ে দিতে পারবেন। আপনার কোথাও যাইতে হবে না, আপনার ফোন দিয়ে আপনার বিকাশের মাধ্যমে, বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিলটি দিয়ে দিতে পারবেন। আপনার প্রথমত আপনাদের ইন্টারনেট কানেকশনটা অন করে নিতে হবে, তারপর আপনার বিকাশে ঢুকতে হবে, বিকাশ অ্যাপসে ঢুকতে হবে। আমি আমার বিকাশ অ্যাপসে ঢুকি। বিকাশ অ্যাপসে ঢোকার পর আপনার পিন নাম্বারটা দিতে হবে। আমি পিন নাম্বারটা দিয়ে আমার অ্যাকাউন্টে আমি ঢুকি বিকাশে। খুব সহজে 5 মিনিটের ভিতরে আপনি বিকাশে বিদ্যুৎ বিল দিয়ে দিতে পারবেন। আপনি আপনার পিনটি দিয়ে আপনার বিকাশে ঢোকার পর আপনারা যে অপশনটি যাবেন, পে বিল অপশনে আপনারা ক্লিক করবেন। এই যে পে বিলে ক্লিক করার পর আপনারা গিয়ে লিখবেন পল্লী বিদ্যুৎ PALL পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। এটা হচ্ছে গিয়ে পল্লী বিদ্যুতের যেগুলো কারেন্ট বিল এগুলো দিতে পারবেন। পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে ক্লিক করার পর আপনারা যে মাসের কারেন্ট বিলটা দিতে চাচ্ছেন সেই মাসটা সিলেক্ট করবেন। আমি আগস্ট 2024 এই মাসেরটা দিতে চাচ্ছি, আমি আগস্ট 2024-এ ক্লিক করব। তারপর এখানে কি বলছে, SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। এটা হচ্ছে আপনারা এই নাম্বারটা পাবেন বিলের একদম উপরে, গ্রাহক হিসাব নং। আপনারা যদি এই যে স্যাম্পল এটাতে ক্লিক দেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন নাম্বারটা আপনাদের দিতে হবে। এই যে SMS হিসাব নং যেটা আছে ওইটা দিতে হবে। আর আপনি যদি বিলের কাগজে দেখেন তাহলে আপনার গ্রাহক হিসাব নং এটা দিতে হবে। আমি আমার বিলের গ্রাহক হিসাব নংটা দেই 10-34। আপনি আপনার গ্রাহক হিসাব নংটা দিবেন, আমি আমারটা দিচ্ছি। আপনি এটাতে আপনাদের যে কারেন্ট বিলটা যে হিসাব নংটা আছে ওইটা দিবেন। দেওয়ার পর আপনারা পে বিল করতে এগিয়ে যান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নেবে। যে দেখেন বিল সময়সীমা আগস্ট 2024, SMS কাউন্টার নাম্বার, তারপর অ্যাকাউন্ট নাম এটা দেখাচ্ছে না, পরিশোধের শেষ সময় 30 আগস্ট 2024, স্ট্যাটাস এখানে কিন্তু আনপেড দেখাচ্ছে, যেহেতু আমি টাকা পাঠাই নাই তার জন্য এখানে আনপেড দেখাচ্ছে, এবং যত টাকা বিল আছে সেটা সহই দেখাচ্ছে। তারপর নিচের দিকে আসলে দেখব পরের ধাপে যেতে ট্যাপ করুন। আমি পরের ধাপে গেলাম। তারপর কিন্তু বিকাশ নাম্বারটা দিতে হবে। আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর পিন কনফার্ম করুন, এটাতে ক্লিক করবেন। দেখেন বিকাশে টাকা পেমেন্ট করলে কিন্তু 1 টাকাও চার্জ কাটবে না। আপনার যত টাকা বিল আছে সেম মানে তত টাকাই যাবে, তার থেকে 1 টাকাও বেশি কাটা হবে না। অনেক সহজ একটা পদ্ধতি। আপনারা লাইনে গিয়ে না দাঁড়িয়ে থেকে আপনার বিকাশের মাধ্যমে আপনার টাকা দিয়ে দিতে পারেন। এই যে দেখেন টাকা কিন্তু পেইড হয়ে গেছে, ফোনে SMS চলে আসছে। তারপর পরবর্তী আপনি চাইলে রিসিট ডাউনলোড করে নিতে পারেন।
রিসিট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমরা যদি রিসিটটা দেখি, এই যে আসলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।